আজকে ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 8 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের দাগের গল্পটা দিয়েছে দ্য হিরো থেকে। দিয়েছে ওয়ান আফটারনুন মাই কাজিন কেম টু মি অ্যান্ড সেড উই উইল গো টু বুড়িনমাঠ টুডে। একদিন বিকেলে আমার ওই তুতো ভাই আর কি এসে আমাকে বললো যে চলো বুড়ির মাঠে আজকে যাব। উই হ্যাড এ কাবাডি ম্যাচ দেয়ার, সেখানে আমাদের কাবাডি খেলা হবে। লাস্ট ইয়ার্স উইনার্স ফ্রম মতিগঞ্জ আর আওয়ার অপোনেন্টস, গত বছরের বিজয়ী দল মতিগঞ্জ হচ্ছে আমাদের বিরোধী। সো হারি, তাই তাড়াতাড়ি না, উই মাস্ট বি দেয়ার বাই 4 o'clock। তো বুড়ির মাঠে আমাদের 4টের মধ্যে পৌঁছাতে হবে। এতে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। এবার এই প্যাসেজটা থেকে উপযুক্ত শব্দ নিয়ে এখানে বসাতে হবে। যেমন এতে হবে ইট ওয়াজ এ কাবাডি ম্যাচ, বিতে হবে লাস্ট ইয়ার্স উইনার্স ওয়্যার মতিগঞ্জ টিম, বিতে আছে অ্যান্সার দ্য ফলোইং। এতে হোয়েন ডিড দ্য ম্যাচ স্টার্ট, কখন খেলা শুরু হয়েছিল। দ্য ম্যাচ স্টার্টেড অ্যাট 4 o'clock ইন দ্য আফটারনুন, বিকেলবেলা 4টের সময় খেলা শুরু হয়েছিল। বি বলেছে ওয়্যার ওয়াজ দ্য ম্যাচ প্লেড, মানে ম্যাচটা কোথায় খেলা হয়েছিল। দ্য ম্যাচ ওয়াজ প্লেড অ্যাট বুড়ির মাঠ, বুড়ির মাঠে খেলা হয়েছিল। সিতে দিয়েছে ম্যাচ করতে হবে, অপোনেন্টস হবে কম্পিটিটার্স, হারি হবে কুইক, উইনার হবে চ্যাম্পিয়ন। নাম্বার 2তে আছে মেক মিনিংফুল সেন্টেন্স। এতে আছে ভ্যাকেশন, লাস্ট সামার ভ্যাকেশন উই ওয়েন্ট টু পুরী। আর বিতে আছে সাইলেন্ট, প্লিজ কিপ সাইলেন্ট ইন ইউর ক্লাস। 3তে আছে রিঅ্যারেঞ্জ, মানে এলোমেলো শব্দ অক্ষরগুলো সাজিয়ে উপযুক্ত শব্দ করতে হবে। এটা হবে কাজিন, বি ইন্ডিয়া, সিতে হবে টাইগার। 4এ আছে প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট আর পাস্ট ফর্ম লিখতে হবে। তো কিছু কিছু ক্ষেত্রে প্রেজেন্ট দেওয়া আছে, কিছু পাস্ট দেওয়া আছে। তো এতে যেমন প্রেজেন্ট দেওয়া আছে গিভ, পাস্ট হবে গেভ। বিতে হবে প্লে, প্লেড। সিতে টেক, টু, ক্যাচ, কট। আর ডিতে ক্যাচ আছে, ওটা কট হবে। 5এ আছে জেন্ডার চেঞ্জ। এতে হবে ড্রোন, বি, বিতে ফাদার মাদার, সিতে সন ডটার, আর বিতে হবে ব্রাদার সিস্টার। আচ্ছা, 6এ আছে রিড দ্য সেন্টেন্স অ্যান্ড কমপ্লিট দ্য টেবিল। এখানে দিয়েছে নেতাজি লাভড হিজ মাদারল্যান্ড ডিয়ারলি। তো নেতাজি আর মাদারল্যান্ড এই দুটো নাউন হবে, এটাও নাউন। নেতাজিটা প্রপার নাউন, মাদারল্যান্ডটা হচ্ছে কমন নাউন। লাভড হলো ভার্ব, হিজ হচ্ছে প্রোনাউন, আর ডিয়ারলি হবে অ্যাডভার্ব। 7এ আছে আন্ডারলাইন দ্য ভার্বস দ্যাট শোজ অ্যাকশন ইন দ্য প্রেজেন্ট টাইম। তো বর্তমান সময়ে যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর কি। তো এতে হবে অ্যাম রিডিং, বিতে আর গোয়িং, সিতে ইট ইজ রেনিং। 8এ আছে 4 সেন্টেন্স অন এনি অফ দ্য ফলোয়িং টপিক্স। একটা আছে ইন্ডিপেন্ডেন্স ডে, আর একটা হচ্ছে ইয়োর পেট। তো ইন্ডিপেন্ডেন্স ডে দিয়ে লিখবে, 1 নম্বর লিখবে যে ইন্ডিপেন্ডেন্স ডে ইজ সেলিব্রেটেড অন 15th August অফ এভরি ইয়ার। প্রতি বছর 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালিত হয়। নাম্বার 2 হচ্ছে ইট ইজ এ ন্যাশনাল ডে অফ ফর এভরি ইন্ডিয়ান, প্রত্যেকটা ভারতীয়র জন্য এটা একটা জাতীয় ছুটি। নাম্বার 3 হচ্ছে দিস ডে উই রিমেম্বার দ্য গ্রেট স্ট্রাগল অফ ফ্রিডম, স্বাধীনতার জন্য যে আমাদের কঠোর সংগ্রাম করতে হয়েছিল, এই 15ই আগস্ট দিনটি আমাদের সেই কথা মনে করিয়ে দেয়। আর 4 লিখবে দিস ডে উই রিমেম্বার দ্য স্যাক্রিফাইসেস অফ আওয়ার গ্রেট ফ্রিডম ফাইটার্স, আর এই দিনটিতে আমরা আমাদের যে সমস্ত মহান স্বাধীনতা সংগ্রামীরা রয়েছে তাদের মহান আত্মত্যাগের কথা আমরা এই দিনটিতে স্মরণ করি। আর মাই পেট দিয়ে লিখবে যে আই ওন এ পেট, আমার একটি পোষ্য আছে, দ্যাট ইজ এ ডগ, সে একটি কুকুর, অ্যান্ড হিজ নেম ইজ রোকো। হি ইজ এক্সট্রিমলি ফ্রেন্ডলি, ওবিডিয়েন্ট, লয়াল অ্যান্ড কাম, সে খুবই বন্ধুত্বপূর্ণ, বাধ্য, লয়াল মানে বিশ্বাসী, কাম হচ্ছে শান্ত। নাম্বার 3 হচ্ছে ইজ নট অ্যাগ্রেসিভ অ্যাট অল, অ্যাগ্রেসিভ মানে হচ্ছে হিংসাত্মক আর কি, এক একটা কুকুর যেরকম থাকে দেখলেই আর কি কামড়ানোর জন্য তেড়ে তেড়ে আসে, তো সেরকম নয়। নাম্বার 4 হি গ্রিটস মাই ফ্রেন্ডস অ্যান্ড মাই রিলেটিভ ইন এ ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড কাম ম্যানার, তো সে আমার বাড়িতে আসা সমস্ত বন্ধু এবং আত্মীয় পরিজনদের সাথে বন্ধুত্বপূর্ণ আর শান্ত ব্যবহারের সাথে আর কি তাদেরকে সম্ভাষণ জানায়। তো এই ছিল আজকের আমাদের চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 8 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো।